ফের নির্বাচনী সন্ত্রাসের অভিযোগ। রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ ফেস্টুন ছেড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপন থানার আজমতপুর গ্রাম পঞ্চায়েতের বাসুরিয়া গ্রামে। এই ঘটনায় তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল। তাদের অভিযোগ, বিজেপি বাসুরিয়া গ্রাম থেকে অমিত শাহের জনসভায় লোক নিয়ে যেতে না পারায় রাতের অন্ধকারে এই দুষ্কর্ম করেছে। সকালে জানতে পারি যে এখানে আমাদের তৃণমূলের যে ফ্ল্যাগ ফেস্টুন রয়েছে এবং আপনার ফেস্টুন প্লাস আপনার যে পতাকাগুলো ছিল সেগুলো সমস্ত কিছু বিজেপি দুষ্কৃতীরা জ্বালিয়ে দিয়েছে এবং পুড়িয়ে দিয়েছে। ওরা আগামী থেকেই জানে যে বাসরের মতো মাটিতে আমাদের যে সম্প্রীতি, সেই সম্প্রীতিটাকে ওরা নষ্ট করতে চাইছে। এটা নজিরবিহীন ঘটনা। আমাদের এখানে এরকম কোনো ঘটনা ঘটেনি এর আগে। কিন্তু এই বিজেপি আপনার প্রচারে, গতকালকের যে প্রচার ছিল অমিত শাহর এতে মিটিংয়ে, এখানে বাসরে তেমন প্রভাব ফেলতে পারেনি। যার কারণেই তারা কি করেছেন, বাসরের যে বিপ্লব মিত্রের সমর্থনে যে ফ্ল্যাগ ফেস্টুন ছিল সেগুলোকে জ্বালিয়ে দিয়েছে। আমরা চাই যারা জ্বালিয়ে দিয়েছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়। যদিও তৃণমূলের আনা অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। তার দাবি, বিজেপি এই ঘটনার সঙ্গে জড়িত নয়, তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা ঘটেছে। দেখুন, ভারতীয় জনতা পার্টি এই কালচারের রাজনৈতিক দল নয়। প্রথম যে এলাকার কথা বলছে সেই এলাকার বিজেপি কার্যকর্তাদের ওপর দিনের পর দিন অত্যাচার, বাড়িঘর ভাঙচুর, বাড়িঘর জিনিসপত্র লুট, এটা তৃণমূলের নেতৃত্বে দিনের পর দিন হয়। সেখানে বিজেপির লোকেরা মাথা উঁচু করে কিছু করতে পারে না। তো এইটা অবিশ্বাস্যর বিষয়। বিজেপির কর্মীরা এই মানসিকতা নিয়ে কখনোই রাজনৈতিক দল করেনি, করবে না। আমি যতদূর জানি ওখানে তৃণমূলের 3টা পক্ষ, তাদের মধ্যে প্রতিদিন রাতে নেশা খেয়ে মারামারি হয়। মন্ত্রীপক্ষ আরও বিভিন্ন পক্ষ নিয়ে লড়াই হয়। তারা রাস্তাঘাটে অসভ্যভাবে গালিগালাজ করে। কোনো ক্ষেত্রে কোনো বাড়িতে যদি পুরুষ মানুষ না থাকে সেখানে তারা ঢোকার চেষ্টা করে। এটা তৃণমূলের কালচার। তারা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব করে নিজেরাই এই ফ্ল্যাগ ছিঁড়ে বিজেপির ওপর চাপানোর চেষ্টা করছে, নিজেদের অপরাধ আড়াল করার জন্য। পুলিশের তদন্ত করা উচিত। পুলিশের বিরুদ্ধেও আমাদের অনেক অভিযোগ আছে। দিনের পর দিন পুলিশকে নিয়ে তৃণমূল রাজনীতি করছে। এই নোংরা রাজনীতি যদি পুলিশ বন্ধ না করে, তৃণমূলকে সাপোর্ট দেওয়া যদি বন্ধ না করে, আমরা পুলিশের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকব।